আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিজিকের সমস্যা আমাদের পিছন ছাড়তেই চায় না। সারাদিন কঠিন পরিশ্রম করার পরে যে টাকা উপার্জন করা হয়, সে টাকাটি কোন জায়গা থেকে বেরিয়ে যায় সেটি আমরা বলতেও পারি না বা বুঝতেও পারি না। তাই যদি এমনই ঘটনা আপনার সাথে ঘটে থাকে, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি এমন একটি ইসমে আজম নিয়ে উপস্থিত হয়েছে। এই ইসমে আজমটিকে যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার সমস্ত অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং আপনার রিজিকের মধ্যে আল্লাহর খাস বরকত হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনেকেই সারাদিন কঠিন পরিশ্রম করি কেন? আমাদের পরিবার পরিস্বজনের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা শুধু খেয়ে পরেই বেঁচে আছি, জীবনে কিছু করতে পারিনি। জীবনে আমাদের অনেক শখ আছে, সেই শখগুলোকে আমরা মেটাতে পারি না। কেন? আমাদের সেই রিজিকের মধ্যে কোনো বরকত থাকে না। যা উপার্জন করি তা খেতেই শেষ হয়ে যায়। তা আমরা আবার ফের কেমনভাবে করব? নিজের শখের জিনিসগুলো কেমনভাবে কিনবো বা নিজের শখ কেমন করে মেটাবো? আজকের আমরা এমনই একটি পাওয়ারফুল ইসমে আজম নিয়ে উপস্থিত হয়েছি। যদি এই ইসমে আজমটিকে আপনারা চাষতের নামাজের পরে পরে যদি তেলাওয়াত করতে পারেন মাত্র 10 বার, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সমস্ত দরিদ্রতা, সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহর গায়েবী আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই আপনারা অবশ্যই প্রত্যেক দিন চাষতের নামাজের পরে এই ইসমে আজমটিকে 10 বার করে পড়তে থাকবেন। যেমন আজকের এই চাষতের নামাজের পরে 10 বার পাঠ করলেন, কালকের এই চাষতের নামাজের পরে আবারও 10 বার পাঠ করবেন, পরশু দিন চাষতের নামাজের পরে আবারও 10 বার পাঠ করবেন। ঠিক এইভাবেই আপনারা কিন্তু এই ইসমে আজমটিকে 10 বার করে প্রত্যেক দিন পাঠ করতে থাকবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে সমস্ত অভাব অনাটন দরিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী খাজানা দান করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নিই কোন ইসমে আজমটি যে পাঠ করলে আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, দরিদ্রতা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে, তার মধ্যে বিভিন্ন নামের বিভিন্ন খাসিয়াত আছে। আমরা যে নামটির কথা বলে দেবো আপনাকে, সেই নামটির খাসিয়াত হলো এটি যে আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে। ছোট্ট ইসমে আজমটি হলো ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু। ঠিক এইভাবে যদি আপনারা চাষতের নামাজের পরে পরে 10 বার এই ইসমে আজমটিকে পাঠ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জিন্দগির মধ্যে আল্লাহ পাক গায়েবী খাজানা দান করবেন ইনশাআল্লাহ। তার সাথে সাথে আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্ত। আমাদের ছোট্ট ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।